এই বানরের থেকে কিন্তু সাবধানে থাকবেন। হ্যালো বন্ধুরা, আপনাদেরকে শ্রীমঙ্গলে স্বাগত। এখন আমি আছি চৌমনি রোডের একটু সামনেই। আপনারা যারা বাসে কিংবা ট্রেনে আসবেন তারা খুব ইজিলি চৌমনিতে চলে আসতে পারবেন। এখানে নাস্তা করে তারপর আপনাদের বিভিন্ন গন্তব্যে আপনারা যেতে পারেন। তো চৌমনি থেকে আমরা একটি সিএনজি রিজার্ভ করে নিই সারাদিনের জন্য। 5-6টি প্লেস আমাদেরকে ঘুরিয়ে দেখাবে। তো আমাদের সিএনজিটা হচ্ছে এটা। এই সিএনজিতে করেই আমরা আজকে সারাদিন বেশ কয়েকটা জায়গায় ঘুরবো। চলুন যেতে যেতে আপনাদেরকে জানিয়ে দিই কীভাবে আপনারা শ্রীমঙ্গল আসবেন। যারা ঢাকা থেকে আসবেন তারা সায়দাবাদ কিংবা আরামবাগ থেকে বাসে করে শ্রীমঙ্গলে চলে আসতে পারেন 500 থেকে 900 কিংবা এসিতে 1500 টাকার মধ্যে। আর যারা ট্রেনে আসবেন তারা 400 টাকা থেকে শুরু করে 1000 টাকার মধ্যে শ্রীমঙ্গল আসার ট্রেন পেয়ে যাবেন। আমি রেকমেন্ড করব উপবন এক্সপ্রেস। আর আজ আমরা ঘুরে দেখব শ্রীমঙ্গলের বেশ কিছু জায়গা, যেমন নূরজাহান টি এস্টেট, মাধবপুর লেক, খাসিয়াপল্লী, লাওয়াছড়া জাতীয় উদ্যান, নীলকণ্ঠ চা কেবিন, তাছাড়াও বৌদ্ধভূমি। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে নূরজাহান চা বাগান। এর ভেতর দিয়ে আমরা সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাব মাধবপুর লেক। আপনারা যারা নামতে চান তারা এখানে নেমে ছবি তুলতে পারেন। তো আমি এখন আছি লেমন গার্ডেন রিসোর্টের সামনে। এখানে তেমন কিছুই নাকি নাই, জাস্ট একটা সুইমিং পুল আছে, আমি যদি দেখাই। তো আমরা এটার ভেতরে ঢুকবো না, এখন আমরা সোজা চলে যাবো সামনের দিকে। এখানে বলে রাখা ভালো, আপনারা যদি মাধবপুর লেকে ঢুকতে চান তাহলে সিএনজি প্রতি 30 টাকা পার্কিং চার্জ দিতে হবে। আমরা চলে আসলাম মাধবপুর লেকে। লেকে এখনও আসি নাই, এখানে সিএনজি পার্ক করা, আর ওখানে হচ্ছে এই রোডটা দিয়ে হচ্ছে মাধবপুর লেকে যায়। আরেকটা জিনিস দেখা যায়, এখানে একটু বাজার টাইপের আছে। সো আপনারা যদি কিছু কেনাকাটা করতে চান তাহলে এই বাজার থেকে কেনাকাটা করতে পারেন। এটা অত বড় না, মোটামুটি ছোট আর কি। তো এখানে অনেক কিছু পাবেন, প্লাস এখানে খাবারের জন্য এই যে দেখা যেতেছে ডাব আছে, আনারস আছে। তো এই আর কি, এই দুইটা আইটেম আছে। নাও ভিডিও করতেছি আর কি। আনারস কত? 40, 30, 50। 40, 30 আর 50। আমরা হচ্ছে এই রোডটা ধরে মাধবপুর লেকের দিকে যাচ্ছি। তো রোডটা দেখাই, রোডের দুই পাশেই কিন্তু চা বাগান আছে। সবাই এখানে ঘুরতে আসতেছে, সবাই এনজয় করতেছে। আপনারাও এখানে আসবেন। সো আমরা লেকের উপরে চলে আসছি। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটাই সেই মাধবপুর লেক। এখানে হচ্ছে পার্পল কালারের শাপলা দেখা যাইতেছে, যেটা আগে কখনো কোথাও দেখি নাই আমি। এই মাধবপুর লেকে আসার পর পার্পল কালারের শাপলা দেখবেন তো ভাবতে পারিনি, অনেক শাপলা। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এটাই হচ্ছে মূলত মাধবপুর লেক। আর এর পাশে হচ্ছে পাহাড়, এখানে হচ্ছে চা গাছ আছে। তো এইগুলা হচ্ছে চা পাতা, আমি দেখাই আপনাদের। এই যে এটা হচ্ছে চা পাতা, আর এই পাতাগুলোই হচ্ছে তোলা হয়। এই পাতাগুলো তুলেই আমাদের জন্য যেই চা বানানো হয়, ওই চাগুলাই হচ্ছে এই পাতা। 2টি পাতা 1টি কুড়ি। এখন একদম চা বাগানের ভেতরে ঢুকে গেছি আমি। আমার আশেপাশে দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে চা বাগান। তো এই হচ্ছে চা পাতা, এগুলো অলরেডি তোলা হয়ে গেছে। দেখেন এখান থেকে কত সুন্দর একটা ভিউ দেখা যাইতেছে। মানে এটা হচ্ছে একদম লাস্টের দিকে, মানে লেকের পাশ দিয়ে এসে যেই এই যে গাছটা আছে, গাছের এই দিকে হচ্ছে এই ভিউটা। এখান থেকে সামনে যাওয়া যায় না, বাট এখান থেকে ভিউটা অনেক সুন্দর। আমরা এখন লেকের পাশে পাহাড়ের টপে আসছি। এখান থেকে ভিউটা হচ্ছে এরকম, এদিক দিয়ে পাহাড়, আর এখানে হচ্ছে লেবু পানি বিক্রি করতেছে।
ঝালমুড়িও বিক্রি করতেছে। আর উপরে এই কয়েকটা দোকানই আছে, এখানে বসার জন্য সুন্দর একটা জায়গা করে দেওয়া আছে, আপনারা বুঝতে পারবেন। সো পাহাড়ের উপরে হচ্ছে এই ভিউটা পাবেন, আর এখানে বসার জন্য ছাউনি করে দেওয়া আছে, এই যে এই ছাউনিটা, দিক দিয়ে ভিউ। আর এখানে অনেক ধরনের জিনিসপত্র বিক্রি করে। 23 কেজি চা পাতা ভাঙি, 23 কেজি ভাঙলে 184 টাকা বেতন, 3.5 কেজি আটা, সপ্তাহে দেয়। আমরা চা বাগানে কাম করি। আপনাদের অবস্থা খুবই বাজে। হ্যাঁ, যদি আপনি 23 কেজি ভাঙতে পারবেন তবে যাই আপনাকে 178, 3.5 কেজি আটা। এই যে আমাদের খান। এটা আপনাদের খাবার। হ্যাঁ, এই এখন আরেকটা ওজন দিন, 8 ঘন্টা দিন। এখানে যারা আসলে কাজ করে তাদের অবস্থা খুবই বাজে। আমি রিকোয়েস্ট করব যারা এই প্রশ্নে আছে যে তাদের জন্য যেন কিছু করে। মাধবপুর লেক ঘোরা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি লাওয়াছড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে, তা আমি আপনাদের দেখাবো। এখন চলে আসলাম লাওয়াছড়া জাতীয় উদ্যানে। আমার পেছনে দেখতে পাচ্ছেন লাওয়াছড়া জাতীয় উদ্যান। এখান থেকে হচ্ছে টিকিট কেটে আমরা লাওয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করব। টিকিট কেটে নিলাম, এখন হচ্ছে এই রোড দিয়ে ঢুকবো। তো এই হচ্ছে টিকিটটা দিলাম, তো উনি আবার আমাদেরকে টিকিটটা ফেরত দিল, এন্ট্রি করলাম। তো এই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। তো এটাই হচ্ছে লাওয়াছড়া জাতীয় উদ্যানের এন্ট্রি পয়েন্ট। এখানে একটা গাছ আছে, এটা হচ্ছে সেগুন গাছ, দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা সেগুন গাছ এখানে আছে। তো আমরা ভেতরে এখন ঢুকে দেখব যে কি কি আছে এই লাওয়াছড়া জাতীয় উদ্যানে। এই উদ্যানের এখানে কিন্তু একটা ছড়া আছে, এই যে দেখতে পাচ্ছেন। ওই পাশ দিয়ে কই গেছে ছড়াটা আমি আসলে জানি না। তো ভেতর দিয়ে ট্রেল ধরে আমরা হাঁটতেছি। তো দেখি সামনে কি কি আছে, আপনাদের কি কি দেখাতে পারি। বিভিন্ন ধরনের গাছ এখানে দেখা যাচ্ছে, ফল ফুল বিভিন্ন ধরনের গাছ। তো এটা মনে হয় কোনো একটা কর্মকর্তার কার্যালয়। এই যে এই জিনিসটার জন্য সবাই ওয়েট করে, দ্য ফেমাস মাইটি রেল লাইন। আমার সামনে একটা রেল লাইন আছে যার ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে মাত্র 5 মিনিট। এইটাই সেই ফেমাস। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস লেখা আছে যে বানর হতে সাবধান, কারণ সে আপনার কাছ থেকে সব কিছু মানে হাতে যদি কিছু থাকে তো নিয়ে যাবে। তো বানর হতে অবভিয়াসলি সাবধানে থাকবেন। এখানে কিন্তু সেই ফেমাস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ মুভির শুটিংটা করা হয়েছে এই রেল লাইনের মধ্যেই। দেখতে পাচ্ছেন এই রেল লাইনটা লাওয়াছড়া বনের মাঝখান দিয়ে চলে গেছে। এখানে আরেকটা মুভির শুটিং করা হয়েছিল, যেটা হচ্ছে হুমায়ুন আহমেদের আমার আছে জল। তো এই রেল লাইন ধরে এই নায়ক নায়িকা হেঁটে গিয়েছিল, আর আমার জল মুভিটার শুটিং এখানে হয়েছিল। এই দুইটা মুভি মূলত খুবই ফেমাস বাংলাদেশে। তো আপনারা যারা লাওয়াছড়া আসবেন তারা এই জায়গাটা ভিজিট করতে পারেন, আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে ট্রেনও দেখতে পারবেন। লাওয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে আপনারা হেঁটে হেঁটে চলে যেতে পারেন খাসিয়াপল্লীতে, সেখানে আমরা এখন যাচ্ছি। তো এটাই হচ্ছে খাসিয়াপল্লী। এই যে দেখেন কত নিট অ্যান্ড ক্লিন একটা পল্লী। এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো আছে, প্লাস বারান্দাটা দেখেন কত সুন্দর। মানে একটু ময়লাও এখানে নাই। সো নর্মালি যে গ্রামগুলো হয় ওগুলোতে তো ময়লা থাকে, বাট এখানে কোনো ময়লা টয়লা কিছুই নাই। এই ফুলটার নাম হচ্ছে নীলকণ্ঠ, খুব সুন্দর নীলাভ একটা ফুল। প্লাস এই যে সামনের দিকে এখানে একটা চার্চ আছে, আর হচ্ছে এখানে সবাই হচ্ছে দেখতেছি যে পানের কি প্রসেস করতেছে, মেবি পানটা কোথাও বিক্রি করবে। তো এটাই হচ্ছে চার্চ, কারণ খাসিয়া যারা আছেন তারা হচ্ছে বেশিরভাগই খ্রিস্টান ধর্মাবলম্বীর। আরেকটা জিনিস হচ্ছে এখানে কিন্তু সৌরবিদ্যুৎ আছে। আমি যদি সৌরবিদ্যুতের প্যানেলটা দেখাই, এই যে খাসিয়াপল্লীতে আসার পর একটা জিনিস খুব রিয়েলাইজ করছি যে এখানে আসলে তাদের জীবন অতটাও নর্মাল না। সেই কত দূর থেকে এখানে জিনিসপত্র আনতে হয় তাদের, কখনো পাহাড় পেরিয়ে, কখনো বা ঝিরিপথ পেরিয়ে। সো আসলেই তারা একটা স্ট্রাগল লাইফ লিড করতেছে এখানে। আশা করি তাদের যেন ভালো হয়।
আর এখন আমরা যাচ্ছি পরবর্তী ডেস্টিনেশনে। তো চলুন ওখানে যাওয়া যাক। এখন বাংলাদেশ চা বোর্ডের একটু এখানে আসছি। এই জায়গাটা খুবই সুন্দর। এখানে দেখেন একটা নদীর মতো বইতেছে, প্লাস চা বাগান আছে। খুবই সুন্দর একটা জায়গা। আর আমরা এখন এসে নামলাম বুদ্ধভূমি 1971 শ্রীমঙ্গলে। চলুন দেখি এর ভেতরে আসলে কি আছে। তো এটা একটা ক্যান্টিন আছে এখানে, এই যে এখানে একটা ক্যান্টিন আছে। তো ক্যান্টিনের মধ্যে আপনারা ক্যান্টিনে যা যা থাকে ওগুলাই আছে, প্লাস এইখানে সুন্দর একটা কাবাব ঘর আছে, আর হচ্ছে বসার সুন্দর জায়গা করে দেওয়া আছে। এই যে দেখেন, এই চমৎকার একটা ওয়েদারে আমরা এখন আছি শ্রীমঙ্গলের বুদ্ধভূমি 1971-এ। তো এখানে একটা মূলত কি লেক নাকি এটা কি ঝিরির মতো আছে, এই যে দেখতে পাচ্ছেন। আর হচ্ছে সামনে একটা বুদ্ধভূমির যেই স্মৃতিস্তম্ভ এটা আছে। এখানে আর তেমন কিছুই নাই, এখানে হচ্ছে টাকার মূর্তি আছে, প্লাস এখানে যে একটা স্মৃতিস্তম্ভ এটাই আছে। তো আমার পেছনের এই জিনিসটাই হচ্ছে সেই স্মৃতিস্তম্ভ। আচ্ছা, এখানে হচ্ছে এখানে হচ্ছে মুক্তিযোদ্ধা বিরাজ সেন তরুণী। এটা আসলে কার মূর্তি আমি বুঝতে পারতেছি না, বাট কারো একজন হবে। আর এখানে হচ্ছে একটা পোস্টার আছে, আমি দেখাই যে আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। সো এখানে মূলত আবু জাফর উবায়দুল্লাহর একটা কবিতার অংশ আছে, আর বাকি অংশটা হচ্ছে এরকম খুবই ফ্রি একটা স্পেস। এখানে আপনারা ছবি তুলতে পারেন, প্লাস এখানে জাস্ট আড্ডা দিতে পারেন র্যান্ডম। এটাই হচ্ছে এখানে, এর বেশি আসলে ওরকম কিছুই এখানে নাই। আমরা এখন বদ্ধভূমি থেকে বেরোয় গেলাম, সামনে খাওয়া দাওয়া করবো, কারণ সারাদিন কিছু খাই নাই। তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে আরেকটা জায়গা আছে, ওটা শেষ করে তারপর টাটা বাই। সো আমরা এখন পানসি রেস্টুরেন্টে আসলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। এখানে হচ্ছে খাবো, তারপর হচ্ছে আর যে কয়টা প্লেস আছে ওগুলাতে হচ্ছে যাব। পানসির খাবার খুবই ভালো, খুবই অনেক। দেখেন এখানে হচ্ছে মুরগি আছে, ডাল আছে, আর ভাত আছে, আর সালাদ আছে। এর প্যাকেজের দাম পড়ছে আমাদের 150 টাকা। বাট একটা কথা, আপনি যদি এসিতে বসেন, দেখেন এসি, তাইলে হচ্ছে 160, মানে 10 টাকা বেশি। বাট এসিতে না বসলে হচ্ছে আপনার 10 টাকা কম। আমরা এখন সিএনজি থেকে একটা জায়গায় নামলাম। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার দুই পাশেই হচ্ছে রাবার গাছ। তো এই যে দেখেন এদিক দিয়ে রাবার গাছ, এই পাশটা পুরাটাই হচ্ছে রাবার গাছ। আমি আপনাদেরকে একটু রাবার দেখাই। হ্যাঁ, রাবার বলতে ওই রাবারই, যেই রাবারটা হচ্ছে আমরা ইউজ করি না, ওই রাবারই। ওয়েট, আপনাদেরকে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। এই যে দেখেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন রাবার, তো এটাই হচ্ছে সেই রাবার আর কি। দেখছেন কত বড় হয়েছে। তো এই হচ্ছে সেই রাবার বাগান, আর এইটাই হচ্ছে সেই রাবার আর কি। তো এই হচ্ছে রাবার। এখন আমি আছি নীলকণ্ঠ টি কেবিনে। আমার এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফেমাস নীলকণ্ঠ। এখানে আবার অনেকগুলো চায়ের বাগান আছে। এই যে দেখেন চায়ের বাগান প্লাস রোডের পাশে হচ্ছে এই নীলকণ্ঠ। আর এখানে অনেক ধরনের চা পাওয়া যায়, চলেন আপনাদের দেখাই। বাট এর মধ্যে আবার বৃষ্টি পড়া শুরু করছে, দেখছেন? এতক্ষণ কিন্তু বৃষ্টি ছিল না আকাশে, বাট এখন ওই যে দূরে মেঘ করছে আকাশে, প্লাস বৃষ্টি পড়তেছে। এই যে এখানে আপনারা সিলেটের বিখ্যাত 7 রঙের চা সহ অনেক ধরনের চা পেয়ে যাবেন। তো এই ছিল একদিনে শ্রীমঙ্গল ভ্রমণের বিস্তারিত। এখন আমরা আবার সেই চৌমনি বাজারে চলে যাব, সেখান থেকে বাসে করে আমরা চলে যাব ঢাকায়। ভিডিওটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না, আর লেটস টাচ দ্য ওয়ার্ল্ড চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে।